নাগরিক নাগরিক করতে চাচ্ছে, আমাদের ভোটাধিকার বন্ধ করবে সরকার, এই কাজ আমরা হতে দেব না। তাই যখনই আন্দোলন হোক না কেন আমরা সকলেই জাতি ধর্ম নির্বিশেষে সকলে ঝাঁপিয়ে পড়ব এবং সেই আন্দোলনে আমরা প্রত্যেকে সহযোগিতা করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেক কিছু বলার ছিল কিন্তু বলার মতো টাইম নেই, আরও অনেক বক্তা রয়েছেন, তা আমি সে ভেবেছে আজকে যদি এই মুসলমানদের এই সম্পত্তিটা আমি দখল করতে পারি তাহলে আমার পিছনকার যে ঘাটতিগুলো রয়েছে সেই সমস্ত ঘাটতি আমরা সব পূরণ করতে পারবো। এই হচ্ছে মূল টার্গেট। আমি বলতে চাই যারা এইরকম পদক্ষেপ নিয়েছে তাদের পদক্ষেপ শুধু আমাদের জন্য নয়, আমরা যদি ভাবের ইতিহাস লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এই ওয়াকফটা কি। একটা কথা বলি, ওয়াকফি আর ওয়াকফ, ওয়াকফি আর ওয়াকফ। ওয়াকফি হচ্ছে সেটাকে বলা হয় মানুষ তার মাথার ঘাম পায়ে ফেলে দৈহিক পরিশ্রম করে যে টাকা ইনকাম করেছিল সেই টাকা স্ব-ইচ্ছায় নিজ ইচ্ছায় মুসলিম জাতির জন্য উৎসর্গ করেছে, এটা অন্য কারোর জন্য নয়। আর সেই উৎসর্গ করাটাই হচ্ছে ওয়াকফি। আর যেখানে দেওয়া হলো, যে জায়গায় দেওয়া হচ্ছে সেটাকে ওয়াকফ। অর্থাৎ ওয়াকফ মানেই হচ্ছে একমাত্র আল্লাহর ওয়াস্তে সেটাকে দান করে দেওয়া। শুনে রাখেন, এই ওয়াকফ আজকে থেকে নয়, আজ থেকে যদি আমরা ইতিহাসের দিকে স্মরণ করি, আমাদের জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কাবাঘরকে সংস্কার করেছিলেন, তার সন্তান এবং তিনি মিলে সেই ঘরকে সংস্কার করার পরে প্রথম আল্লাহর ওয়াস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরকে ওয়াকফ করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকে সরকার কর্তৃক প্রচারিত যে উদ্দেশ্য নিয়েছে, ওরা জানে মুসলমানের প্রথম ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াকফ সম্পত্তি করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াকফে সম্পত্তি দিয়েছিল। আজ যদি এই সম্পত্তিটা দখল করতে পারে আমরা আঘাত করবো তাকে। আদি পিতা আমাদের জাতির জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা আঘাত করতে পারবো। সরকার কর্তৃক এটা বুঝতে পেরেছে, যার কারণে ওরা চাইছে ওয়াকফ সম্পত্তিটাকে আমরা দখল করি। তারপর শুনে রাখেন, শুধু তাই নয়, আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়াকফ সম্পত্তি দিয়েছেন। হযরত উমর ফারুক তিনি এক সময়তে তার যে খয়বরের একটা জায়গা ছিল, বড় যে বিরাট জায়গা, সেই খয়বরের জায়গাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই খয়বরের জায়গাটা সবচেয়ে প্রিয় জায়গা, সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, আমি এই জায়গাটা ভালো রাস্তায় ব্যয় করতে চাই। রাসূলুল্লাহ বললেন, তুমি এই জায়গাটাকে দান করতে পারো। প্রথম সাহাবীদের মধ্যে হযরত উমর ফারুক খয়বরের মাঠটাকে ওয়াকফ সম্পত্তির আন্ডারে নিয়ে এসেছিলেন। তাই আজকে তারা জানে, আজকে যদি এই ওয়াকফ সম্পত্তিটা আমরা দখল করতে পারি, শুধু আমাদের মতো লোককে নয়, তারা সাহাবাদেরকে, নবীদেরকে, আদি পিতাদেরকে তারা আঘাত করতে পারবে। সেই জন্য তারা নতুন পদক্ষেপ নিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, সরকার বুঝতে পেরেছে আমি যে সমস্ত কাজগুলো করেছি বর্তমান সময়ে আপনি সেগুলো রিপোর্ট করুন, রিপোর্ট করে সমীক্ষা করে দেখেন। সরকার এর পূর্বে যে সমস্ত সরকার এসেছিল তারা আয় এবং ব্যয় তারা দেখিয়েছে, কিন্তু বর্তমান সরকার এ কোনো আয় দেখাতে পারেনি, সবই ব্যয় দেখিয়েছে।